tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে tan 13 আলফা প্লাস cot 13 আলফার মান কত? 1 0 2 5। সমাধানটা দেখো, আগে এই পার্টটা যেমন আছে লেখো, tan আলফা প্লাস cot আলফা সমান 2। এখন তুমি cot আলফা অথবা tan আলফা যে কোনো একটাকে উল্টে দাও, কারণ আমরা কি জানি tan আলফা সমান 1/cot আলফা, cot আলফা সমান 1/tan আলফা। আমি tan আলফাটাকে যেমন আছে রেখে দিচ্ছি, cot আলফাটাকে উল্টে দিচ্ছি। cot আলফা মানে কি না 1/tan আলফা, এটা সমান 2। এখন এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। 1 আর tan আলফা লসাগু করবো, দিয়ে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তাহলে আমার কি দাঁড়াবে না, নিচে তো tan আলফা দাঁড়াবে, tan আলফার সঙ্গে tan আলফা গুণ হয়ে গেলে কি দাঁড়াবে না tan স্কোয়ার আলফা, প্লাস এখানে 1 দাঁড়াচ্ছে, এটা সমান 2। কোনাকুনি কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 tan আলফা। এখন এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, tan স্কোয়ার আলফা এটাকে নিয়ে এসো আগে, মাইনাস 2 tan আলফা প্লাস 1 এটা সমান 0। দেখো এই প্লাস 1টাকে আমরা পরে রেখেছি, মাঝে এটাকে ঢুকেছি, তার কারণ এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস 2a b মানে তো 1, এখানে 1 লিখলে কোনো অসুবিধা নাই, প্লাস b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? না এটা হচ্ছে আমার a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। এখন এটার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে এটা সমান 0 হবে। তাহলে আমি এখান থেকে লিখবো tan আলফা মাইনাস 1 সমান 0। এখন tan আলফা মাইনাস 1 সমান 0 হয়, তাহলে মাইনাস 1টাকে ওইদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ tan আলফার মান হয়ে যাবে 1। এখন তুমি বলো tan আলফার মান যদি 1 হয়, cot আলফার মান কত হবে? cot আলফা tan আলফার উল্টো। তাহলে অতএব cot আলফা সমান 1 এর উল্টো 1ই হয়, তাহলে tan আলফার মান পেয়ে গেলাম, cot আলফার মান পেয়ে গেলাম। এখন আমার মেন অঙ্ক কি বলেছে না tan 13 আলফা প্লাস cot 13 আলফার মান কত? তাহলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এটার মান কত না tan এর মান কত? tan আলফার মান কত? 1। তাহলে 1 এর পাওয়ারে 13 প্লাস cot আলফার মান কত? এটা 1। cot আলফার মান 1 তার পাওয়ারে 13। 1 এর পাওয়ারে 13 মানেও তো 1, এটাও 1। তাহলে আমার অ্যান্সার হবে 2। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।